জানা গেছে কিছু ভূমিদস্যু দীর্ঘদিন ধরে সরকারের এই খাস জমি ব্যবহার করে আসছে, দখল করে আসছে। তাদের উল্লেখযোগ্য জমি রয়েছে এখানে, এবং তাদের মদতে বিশেষ করে এই সমস্ত জায়গায় কিছু মানুষ সরকারের এই প্রচেষ্টাকে বারবার ব্যাহত করার চেষ্টা করেছে। আপনারা জানেন, আমরা পূর্ববর্তী সময় এই সমস্ত জমি কারা পেল, কীভাবে পেল, এবং তাদের মালিকানা বাতিল করা যায় কিনা, এইসব বিষয়ে আমরা জেলা প্রশাসন, বিভাগীয় কমিশন মহোদয় সহ সবার সঙ্গে আমরা কথাবার্তা বলছি। এই বিষয়ে আমাদের সহজ প্রয়োজনীয় সহায়তা আমরা যেন পাবো বলে আমরা সবাই মিলে মনে করছি। আপনারা জানেন যে গতকাল আমরা একটা যৌথ অভিযান পরিচালনা করেছি। এটা পূর্ববর্তী সরকার ইমিডিয়েট পাস্ট যিনারা ছিলেন, এবং বর্তমান সরকার তো বটেই, সর্বোচ্চ পর্যায় থেকে এখানে একটি বড় ধরনের অভিযান পরিচালনা করবার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। আমাদের উপর এই অভিযান পরিচালনা করার দায়িত্ব অর্পিত হয়েছিল, এবং যেহেতু এখন সবাই আমরা মাঠে আছি, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী মাঠে আছে, সেই জন্য সবাইকে নিয়ে আমরা একটা যৌথ অভিযান পরিচালনা করার চেষ্টা করেছিলাম, এবং সেই অভিযান আমরা গতকাল অভিযান পরিচালনা করেছি। এই অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রায় 500 জন, চট্টগ্রাম জেলা পুলিশের প্রায় 150 জন, চট্টগ্রাম মেট্রোপলিটন থেকে প্রায় 800, রেঞ্জ রিজার্ভ ফোর্স থেকে প্রায় 400, এবং পার্বত্য জেলা থেকে আর্ম পুলিশ ব্যাটালিয়ন, বর্ডার গার্ডস থেকে প্রায় 150, এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন থেকে প্রায় 400 সহ 3173 জন আইনশৃঙ্খলা বাহিনী এখানে অংশগ্রহণ করে। এছাড়া জেলা প্রশাসন থেকে 7 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সর্বত এবং সবসময় আমাদের এই অভিযানে আমাদের সঙ্গে ছিলেন। এছাড়া 3টি হেলিকপ্টার, 15টি এপিসি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার যেগুলো বলা হয়, এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সিএমপির 3টি ডগ স্কোয়াড এবং 12টি ড্রোন ব্যবহার করা হয়েছে। আধুনিক প্রযুক্তি এবং বিশেষ কৌশল প্রয়োগের মাধ্যমে দুর্যোগ পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আমরা যারা এখানে ছিলাম, আমরা সবাই এই অভিযানে অংশগ্রহণ করেছি, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি। এই যৌথ অভিযানে জঙ্গল সলিপুর এলাকায় বিভিন্ন পাহাড়ি এবং দুর্গম এলাকায় একযোগে অবস্থান করে চিরুনি অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজন আস্তানা, ঝুঁকিপূর্ণ বসতি, পাহাড়ি পথ, গোপন স্থাপনা এবং অপরাধীদের সম্ভাব্য অবস্থানসমূহ তল্লাশি চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী রক্ষার সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে প্রায় 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানে আমরা আপনাদেরকে দেবো, যদিও স্টেটমেন্টটা দিয়ে দেবো, তবু আমি একটু বলে যাচ্ছি। 3টি আগ্নেয়াস্ত্র, 1টি দেশীয় পিস্তল, 1টি বিদেশি পিস্তল, 1টি এলজি, 27টি দেশীয় তৈরি পাইপগন, 3টি পিস্তলের ম্যাগাজিন, 27টি অস্ত্র তৈরি পাইপ, 61টি কার্তুজ, বিভিন্ন ধরনের প্রায় 1113 রাউন্ড গুলি, 11টি ককটেল বিস্ফোরক যেটা বলা হচ্ছে, 18টি হেক্সো ব্লেড যেগুলোতে বিভিন্ন জিনিস কাটা যায়, হাতুড়ি, প্লাস রেঞ্জ, ড্রিল মেশিন সহ অন্যান্য অনেক জিনিসপত্র এখানে উদ্ধার করা হয়েছে। এছাড়া আপনারা জানেন যে তারা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চারিদিকটা তারা অবজারভেশনে রাখতো, এবং বিভিন্ন অবজারভেশন টাওয়ার তাদের ছিল এই বিভিন্ন পাহাড়ি জায়গায়। সেখান থেকেও তারা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্যদের কার্যক্রম মনিটর করতো। সেগুলো আমরা কালকে নষ্ট করে দিয়ে আসছি। সেখান থেকে তারা নজরদারি স্থাপন করতো এবং আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ লোকে ব্যবহার করত। অভিযান পরিচালনা করে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, এবং এখন এই অংশ আমাদের পুরোটা নিয়ন্ত্রণে রয়েছে। এখন জঙ্গল সলিপুর এলাকায় ছিন্নমূল এবং আলীনগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধীদের পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ বন্ধ করা এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সেখানে 2টি অস্থায়ী ক্যাম্প, পুলিশ ক্যাম্প, র্যাব এবং পুলিশের যৌথ উদ্যোগে আমাদের পরিচালিত হচ্ছে। এই দুটো আমরা আপাতত 2টো ক্যাম্প স্থাপন করেছি। পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী এখানে আরও আমাদের কার্যক্রম পরিচালিত হবে। যে এখানে এই দখলদারিত্বের ইতিহাসটাও যেমন এখানে প্রাচীন, সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা গ্রহণ করাটাও প্রাচীন। এটা কিন্তু আমরা কয়েকটা প্রচেষ্টা করার পরে এইবার আমরা প্রথমবারের মতো কিন্তু ওই জায়গাটাতে আমাদের নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়েছি। তো এ কারণে ওই জায়গায় উন্নয়নের জন্য কি করা হবে সে সম্পর্কে আপনারা সকলে অবহিত। আমাদের একাধিকবার এটা নিয়ে পরিকল্পনা করা হয়েছে, আমাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে, বিভিন্ন দপ্তর তার কার্যক্রম সেভাবে রেখেছে, কিন্তু
যেহেতু ওখানে আসলে আমাদের কোনো কিছু ইমপ্লিমেন্ট করার মতো পর্যায়ে ছিল না, সেজন্য এই প্রকল্পগুলো কোনোটাই আমরা অগ্রসর তখন হতে পারিনি তৎকালীন প্রশাসন। আমরা যেহেতু এখন মনে করছি যে আমাদের এখন সেখানে প্রকল্পগুলো বাস্তবায়ন করতে কোনো সমস্যা পেতে হবে না, ফলে সেগুলো এখন ক্রমান্বয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে আমরা অলরেডি যোগাযোগ করা শুরু করেছি, তাদের মাধ্যমে এই জিনিসগুলো বাস্তবায়িত হবে। আর সেখানে অনেক ছিন্নমূল মানুষ রয়েছে, অনেক ভাড়াটিয়া রয়েছে, এটা আপনারা জানেন, এটা বাস্তবতা। তো এই বাস্তবতাটাকে কিভাবে মিটিগেট করা যায়, এটা আসলে একটা সরকারের পলিসিগত সিদ্ধান্ত। আমরা এই বিষয়টাকেও সরকারের সামনে, মন্ত্রণালয়ের সামনে তুলে ধরেছি। এখন আমরা হয়তো একটা নির্দেশনা পাবো। আমাদের এই দেশের সকলেই যেহেতু জনগণ, সকলেই ওয়েলফেয়ারের একটা বিষয় রয়েছে, হয়তো তাদেরকে কোনোভাবে মানে কোনো একটা ভাবে কোথাও প্রতিস্থাপন করে অথবা স্বস্থানে কোনো এক জায়গায় নিবদ্ধ করে, যেভাবেই হোক মন্ত্রণালয় যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা সেটাই বাস্তবায়ন করব। এবং এখন যে সিদ্ধান্তগুলো হবে বিদ্যুতের বিষয়ে, পানির বিষয়ে, সেগুলো যে আমরা বাস্তবায়ন করতে পারবো সেই পরিস্থিতি কিন্তু এখন সৃষ্টি হয়েছে। শুধু এতটুকুই আমি আপনাদের এখন বলে রাখতে পারি। একটা অভিযান কয়েকটা পর্বে সম্পন্ন করা হয় এবং এটা শুধুমাত্র একটা অভিযান না, অভিযান এবং পরবর্তী ব্যবস্থাপনা, রাষ্ট্রীয়ভাবে যে সম্পূর্ণ ব্যবস্থাপনা করা হবে এটা সম্পূর্ণ একটা প্রক্রিয়া অনুযায়ী যাবে। গতকাল যেটা হয়েছে এটা হচ্ছে ফেজ 1 ছিল, যে ভেতরে ঢোকা, প্রবেশ করা, যে কাজটা গত আমাদের জানা মতে 20 বছরের মধ্যে কেউ ফুটহোল্ড ইস্টাবলিশ করতে পারেনি। আমরা প্রবেশ করেছি, ফুটহোল্ড ইস্টাবলিশ করেছি এবং আমাদের দুইটা ক্যাম্প ইস্টাবলিশ করেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের স্টেপ 1-এ আমরা সম্পূর্ণভাবে সফল হয়েছি। ফেজ 1 প্রশ্ন থাকবে যে আপনারা যেটা প্রশ্ন করছেন, সন্ত্রাসী ইয়াসিনদেরকে ধরা যায়নি, হয়তো সাবমেশিন গান, রাইফেল ধরতে পারলে আমিও খুশি হতাম, আপনার থেকে তো আমি বেশি খুশি হতাম। এখন যে সন্ত্রাসী সেও বাঁচার চেষ্টা করবে। তো আমরা এতগুলো ফোর্স বিভিন্ন জায়গা থেকে মুভ করেছি। এই যুগে আসলে এই জিনিসটা সিক্রেট রাখা ডিফিকাল্ট। ইন্ডিভিজুয়াল টার্গেট যখন ধরতে যাই আমরা 15-20 জনে মিলে, সেটা সিক্রেট রাখা যায়। তো আমাদের ফেজ 1 সম্পন্ন হয়েছে। ফেজ 2 হচ্ছে এখন আধিপত্য বিস্তার করা। আমাদের ক্যাম্প ইস্টাবলিশড হয়েছে, ইনশাল্লাহ আধিপত্য বিস্তার করা হবে। যাদের ভয়ে কেউ 20 বছর ধরে যেতে পারেনি, তারা সবাই এখন এলাকা ছাড়া আছে। আপনি আর কি সফলতা চান? 2টা লাইট মেশিন গান সয়ে দেওয়া মানে সফলতা না। সব ভেঙে গেছে, পালিয়ে গেছে। আচ্ছা, বাংলাদেশ থেকে যায়, রাইট। এখন আমরা এখন তথ্য বিভিন্ন জায়গা থেকে যদি দিয়ে থাকে, কোনো সাংবাদিক দিয়ে থাকলে, এখন সে যে দিয়েছে সে অপরাধী, এখন তার নাম যদি দেন আমরা তাকেও অ্যারেস্ট করব, কোনো সমস্যা নেই। আর বাহিনীর বা যদি বলেন কেউ কারোর বিরুদ্ধে স্পেসিফিক তথ্য থাকলে এটা জানান, অবশ্যই এটা কঠোর অ্যাকশন নেওয়া হবে। আর পালিয়ে গিয়েছে আমাদের ফেজ 1 পর্ব 1 সফল হয়েছে আলহামদুলিল্লাহ। পর্ব 2 চলমান রয়েছে। এরপর আমরা এটার উপর ধীরে ধীরে দখল নেব। দখল নেওয়ার পরে এরা সবাই পালিয়ে আছে, এখন তাদেরকে সিঙ্গেল করে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করব। তো এটা পর্যায়ক্রমিকভাবে হবে এবং চলছে। এবং প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এখানে আমরা যত কিছুই বলি, এই 1 লক্ষ মানুষ, তারা তো বাংলাদেশের মানুষ। একটা লোক মার্ডারার, তার ওয়াইফ এবং তার ছোট বাচ্চাটা তো খুনি না, সে তো আমার দেশের মানুষ। আমি কি তাকে পিটিয়ে বের করে দেব? তার অধিকার নেই এই দেশে থাকার। তো তাদের জন্য তো একটা পরিকল্পিতভাবে প্রশাসন চিন্তা করছেন, তাদের জন্য সুন্দর ব্যবস্থাটা কিভাবে করা যায় এটা করবেন, প্রশাসন সুন্দরভাবে করবেন। একটু সময় দিতে হবে। র্যাব সদস্য হত্যা করার পরে অভিযানে যে এই ধরনের দুর্ঘটনা, এটা প্রথম নয়, প্রায়শই ঘটে। র্যাবের সাথে হয়েছে, আর্মির সাথে হয়েছে, পুলিশের সাথে হয়েছে। গত দীর্ঘ 20 বছরের মধ্যে কত সদস্য হত্যা হয়েছে। তো সব জায়গায় এরকম ঘটনা ঘটেছে অভিযান করতে যেয়ে। বাট আমাদের যে সদস্য মারা গিয়েছেন উনি অত্যন্ত দুঃসাহসিক একজন সদস্য ছিলেন এবং তিনি আজকের সফলতার মূল কারিগর। যদিও তিনি আজকে হাজির ছিলেন না, বাট তিনি এটা শুরু করে দিয়ে গিয়েছেন, তিনি এটার কারিগর। এবং যার ফলে আপনি সামনে যা দেখতে পাচ্ছেন
বিভিন্ন ধরনের এই অ্যামুনেশন, এটা কি ইন্ডিকেট করে? একটা অ্যামুনেশন আছে, এই যে এই অ্যামুনেশনগুলা, এগুলা সাধারণত মায়ানমার বেল্টে ইউজ হয়। কি ইন্ডিকেট করে? এটা সফলতা না? এই যে অ্যামুনেশন 7.62 দেখতে পাচ্ছেন, এটা সফলতা নয়? অনেক কিছু ইন্ডিকেট করে। সে এখানে যে হাব তৈরি করেছিল এটা ধ্বংস করেছি, কিছু নিয়ে পালিয়ে গেছে, কোনো সমস্যা নেই। এখন তারা ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় আছে। আমরা এখন বিভিন্ন দিক থেকে অভিযান পরিচালনা করে ইনশাল্লাহ অ্যারেস্ট করব। আপনি বলছেন যে মায়ানমার যেটি ইউজ করে, এখানে কি আপনারা